বন্ধুরা, আজকে একটু সয়াবিন দিয়ে আমি ডালের রেসিপি বানিয়েছি, খেতে অসাধারণ লাগে। যদি রেসিপিটা বানাচ্ছি একবার দেখেন। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখেন আমি কীভাবে বানাচ্ছি, খেতে অসাধারণ লাগে। রুটি, ভাত, পরোটা যার সাথেই খাবেন তার সাথেই খুব ভালো লাগে। সম্পূর্ণ নিরামিষ। বন্ধুরা, আমি কুকারে ডাল নিয়ে নিয়েছি, আমার ডাল ভাজাই থাকে। আমি আজকে ডাল দিয়ে আর সোয়াবিন দিয়ে একটা রেসিপি বানাবো, খেতে খুবই ভালো লাগে নিরামিষের দিনে। তা আমি এই নিরামিষ রেসিপিটা কীভাবে বানাচ্ছি দেখুন। আর সোয়াবিনটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছি, আর ডালটা ভালো করে আমি ধুয়ে নেব, ধুয়ে কুকারে সেদ্ধ করে নেব। দেখুন আমি ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এতে একটু নুন, বেশি না, অল্প নুন আর একটু সর্ষের তেল দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সয়াবিনটা ভিজে নরম হয়ে গেছে। আর ওদিকে আমার মুগের ডালটাও সেদ্ধ হয়ে গেছে। আমি এবার রেসিপিটা শুরু করব। তা আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হোক। দেখুন বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, একটু সাদা জিরে আর একটু তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা এটাকে ভালো করে একটু ভেজে নেব। এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি, টমেটোটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আমি এদিকে একটা মশলা করে নেবো। দেখুন আমি আদা নিয়ে নিয়েছি বাটিতে, 1 চামচের একটু বেশি জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ। আমি একটু সামান্য জল দিয়ে এটা গুলিয়ে নেবো। এদিকে দেখুন আমার টমেটোটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই মশলাটা দিয়ে দেবো, যেটা গুলিয়ে রাখলাম। দিয়ে এবার একটু ভালো করে ভেজে নেব। এই বাটি ধরা জলটা দিয়ে দেবো। তখন ডাল সিদ্ধ করার সময় 1 চামচ নুন দিয়েছিলাম, আমি আর 1 চামচ নুন দিয়ে দেবো। এবার মুগের ডাল করবো, তাই জন্য একটু চিনি না দিলে মুগের ডালটা ভালো লাগে না। আমি সামান্য একটু চিনি দিলাম। দিয়ে এটাকে বন্ধুরা ভালো করে কষতে হবে। টমেটোগুলো নরম হয়ে গেছে, আমি একটু খুন্তির সাহায্যে একটু এগুলো চেপে দিচ্ছি। দাও একটু জল। দেখুন বন্ধুরা, এটা আমার কষা হয়ে গেছে। আমি যে সোয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি এবার হাত দিয়ে এরকম নিগড়ে জলটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো।
আমি সব সোয়াবিনগুলোই দিয়ে দিয়েছি। এবার এটাকে সোয়াবিনটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। খেতে দুর্দান্ত লাগে, রুটি ভাত সবার সাথেই ভালো লাগে। আর এটা যদি আমিষ করতে হলে এটা একটু আদা রসুন, মানে আদা না পেঁয়াজ রসুন দিয়ে দিলেই এটা আমিষ হয়ে যেত, কিন্তু আমি আজকে নিরামিষ করছি। নিরামিষও খেতে দারুণ লাগে। আর পেঁয়াজ রসুনের টেস্ট আলাদা, আর আমিষের টেস্ট একটু আলাদা হয়। আমি এটা ভালো করে কষিয়ে নেব। এটা একটু কষানো হোক। দেখুন বন্ধুরা, এটা আমার কষানো হয়ে গেছে। আমি এবার যে ডিপ করে যে ডালটা সেদ্ধ করে দিলাম সেই ডালটা দিয়ে দেবো। এটা আমি এবার একটু ফুটতে দেবো। এটা ফুটলেই আমার সোয়াবিনের ডাল রেসিপিটা রেডি হয়ে যাবে। এটা একটু ফুটুক। এগুলো খেতে অসাধারণ লাগে নিরামিষের দিনে। এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আর পরোটা রুটির সাথেও খুব ভালো লাগে। দেখুন বন্ধুরা, এটা আমার ফুটে গেছে। আমি এতে একটু গরম মশলা সামান্য আর একটু ঘি দিয়ে দেবো। আমি একটু নাড়িয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে একটু আমি চাপা দিয়ে দেবো। তারপরে বাটিতে সার্ভ করে দেবো। দেখুন বন্ধুরা, আমার সম্পূর্ণ নিরামিষ মুগের ডাল দিয়ে সোয়াবিনের ডালটা রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। খুবই ভালো লাগে খেতে, একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর নতুন বন্ধু যদি কেউ আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা যেনারা আমার ভিডিওটা অনেক ধৈর্য ধরে দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা। নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার এই রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই।